একদা এক গভীর শান্ত গ্রামে, যেখানে প্রতিটি বাতাসের মর্মর ভালোবাসার গল্প শোনাত, সেখানে বাস করত মামি রাধা এবং তার ভাগ্নে আকাশ। গ্রামটি ছিল প্রকৃতির কোলে এক নিস্তব্ধ আশ্রয়, যেখানে সবুজ ক্ষেত আর আঁকাবাঁকা নদীগুলি ছিল মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সূর্য যখন পূর্ব দিগন্তে উঁকি দিত, তার নরম আলোয় ঝলমল করে উঠত গ্রামের প্রতিটি কুঁড়েঘর, প্রতিটি ধানের শীষ। ভোরের মিষ্টি হাওয়ায় ভেসে আসত পাখির কিচিরমিচির আর মন্দিরের ভজনের সুর। আর সন্ধ্যা নামার সাথে সাথে শিউলি ফুলের গন্ধে ভরে উঠত চারপাশ, সাথে শোনা যেত দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টাধ্বনি। এই গ্রামের প্রতিটি দিন ছিল সরল, শান্তিময় আর একে অপরের প্রতি ভালোবাসায় পূর্ণ, যেখানে মানুষের জীবন প্রবাহ ছিল প্রকৃতির ছন্দের সাথে তাল মিলিয়ে। রাধা, যার রূপ ছিল চাঁদের মতো স্নিগ্ধ এবং মন ছিল ফুলের মতো কোমল, তার জীবনে ভালোবাসার অভাব ছিল। তার স্বামী তাকে বহু বছর আগে ছেড়ে চলে গিয়েছিল, রেখে গিয়েছিল এক বুক শূন্যতা এবং একাকিত্বের দীর্ঘশ্বাস। রাধার দিন কাটত গ্রামের বাড়ির কাজকর্মে আর তার ছোট্ট ভাইয়ের ছেলে আকাশকে বড় করার দায়িত্ব নিয়ে। তার মুখে সর্বদা এক ধরনের বিষণ্ণতা লেগে থাকত, যা গ্রামের অনেকেই লক্ষ্য করত। গ্রামের বয়স্ক মহিলারা প্রায়ই রাধার ভবিষ্যৎ নিয়ে ফিসফিস করত, কেউ কেউ তাকে আবার বিয়ে করার পরামর্শ দিত, কিন্তু রাধা তাদের কথা কানে তুলত না। তার জীবনে স্বামী হারানোর বেদনা এতটাই গভীর ছিল যে সে নতুন করে কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারত না। তার জগৎ সীমাবদ্ধ ছিল বাড়ির চার দেওয়ালের মধ্যে আর আকাশের দেখাশোনায়। রাধা তার জীবনের বাকিটা সময় হয়তো একাকীই কাটিয়ে দিত, যদি না আকাশের আগমন হতো এবং তার ভালোবাসা রাধার নিস্তরঙ্গ জীবনে ঢেউ তুলত, যা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিত। আকাশ, তারুণ্যের উদ্দীপনা এবং সংবেদনশীল হৃদয়ের অধিকারী, তার মামির প্রতি এক গভীর শ্রদ্ধা ও আকর্ষণ অনুভব করত। সে তার মামির চোখে একাকিত্ব দেখত এবং তার মন চাইত সেই শূন্যতা পূরণ করতে। আকাশ ছোটবেলা থেকেই রাধার কাছে মানুষ হয়েছে। রাধা ছিল তার জীবনে মায়ের মতো, বন্ধু মতো এবং এক আদর্শ পথ প্রদর্শক। বাবার মৃত্যুর পর রাধাই তার সব দায়িত্ব সামলেছে, তাকে লেখাপড়া শিখিয়েছে আর আগলে রেখেছে শত প্রতিকূলতা থেকে। আকাশের মনে রাধার প্রতি যে গভীর ভালোবাসা ছিল, তা শুধু আত্মীয়তার বন্ধন নয়, তার চেয়েও গভীর কিছু ছিল। এই অনুভূতি কৈশোরে পদার্পণের সাথে সাথে আরও তীব্র হয়ে ওঠে। সময়ের সাথে সাথে এই সম্পর্ক এক নতুন মোড় নিতে শুরু করে। আকাশের কৈশোরের মুগ্ধতা ধীরে ধীরে পরিণত হয় এক গভীর প্রেমে। সে রাধার প্রতি শুধু মামির ভালোবাসা নয়, বরং এক নারীর প্রতি পুরুষের আকর্ষণ অনুভব করতে শুরু করে। এই অনুভূতি তাকে রাতের পর রাত জাগিয়ে রাখত। রাধার প্রতিটি হাসিতে তার হৃদয়ে এক অজানা শিহরণ বইয়ে দিত। সে বুঝতে পারছিল এই অনুভূতি সাধারণ নয়, এর গভীরতা অনেক বেশি। রাধার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি হাসি আকাশের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। সে রাধার আশেপাশে থাকার জন্য অজুহাত খুঁজত, তার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজত। তার মনে সর্বসময় রাধাকে নিয়ে এক ধরনের ভাবনা কাজ করত। কিভাবে সে রাধার জীবনে আনন্দ ফিরিয়ে আনবে, কিভাবে তার মন ভালো রাখবে। দিনের পর দিন রাধা আর আকাশ একে অপরের কাছাকাছি আসতে থাকে। তারা একসাথে গ্রামের মেলায় যেত, নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত, আর তারা একে অপরের স্বপ্নের সঙ্গী হতো। মেলায় গিয়ে আকাশ রাধার জন্য কাঁচের চুড়ি কিনত, আর রাধা তার পছন্দের খেলনা। নদীর ধারে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, ভবিষ্যতের স্বপ্ন বুনত। তারা একে অপরের গোপন কথা বলত, মনের দুঃখ ভাগ করে নিত।
তাদের কথার বিষয়বস্তু কখনো হতো গ্রামের সহজ সরল জীবন, কখনো বা তাদের নিজেদের স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষা। আকাশ রাধার জন্য ক্ষেত থেকে তাজা ফুল আনত, তার পছন্দের গান গাইত এবং তার প্রতিটি ছোট বড় ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করত। রাধা আকাশের এই নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ হয়ে উঠছিল। সে তার জীবনে নতুন করে ভালোবাসার স্পর্শ পাচ্ছিল, যা সে বহু বছর ধরে অনুভব করেনি। আকাশের উপস্থিতি রাধার জীবনে এক নতুন আলোর সঞ্চার করেছিল। তার মুখ থেকে হাসি যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু আকাশের ভালোবাসায় সেই হাসি আবার ফিরে এলো। রাধা বুঝতে পারছিল, আকাশের এই যত্ন, এই ভালোবাসা তার একাকী জীবনে এক শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। সে নিজেকে আবার ভালোবাসার যোগ্য মনে করতে শুরু করল, যেন তার জীবনে আবার বসন্ত ফিরে এসেছে। তার মনে এক নতুন আশার আলো ঝলমল করে উঠল। আকাশ জানত এই ভালোবাসা সমাজের চোখে অপ্রচলিত, হয়তো সমালোচিত হবে, কিন্তু তার হৃদয় রাধার প্রতি এতটাই নিবেদিত ছিল যে সে কোনো বাধা মানতে রাজি ছিল না। সে প্রতিটি সুযোগ খুঁজত রাধার কাছে তার অনুভূতি প্রকাশ করার জন্য। সে ভেবেছিল, একদিন না একদিন রাধা তার মনের কথা বুঝতে পারবে। সে বারবার মনে মনে মহড়া দিত কিভাবে সে তার মনের কথা বলবে, কিন্তু যখনই রাধার সামনে আসত, তার মুখ থেকে কথা সরল না, তার বুক ধড়ফড় করত। রাধা নিজেও আকাশের প্রতি এক ভিন্ন অনুভূতি অনুভব করত। তার মনে এক দ্বিধা কাজ করত, একদিকে সামাজিক রীতিনীতি, অন্যদিকে তার হৃদয়ের টান। সে আকাশের চোখে তার প্রতি ভালোবাসা দেখতে পেত, আর সেই ভালোবাসার গভীরতা তাকে মুগ্ধ করত। তার মনে হতো এই ছেলেটি তার জন্য সব কিছু করতে পারে, কিন্তু সমাজের ভয়, মানুষের নিন্দা তাকে সব সময় পিছুটান দিত। সে ভয়ে থাকত, এই সম্পর্ক যদি প্রকাশ পায় তাহলে গ্রামের মানুষ কি বলবে, তার ভাইয়ের কি হবে। এই চিন্তা তাকে অস্থির করে তুলত, রাতে ঘুম আসত না। এক বর্ষার সন্ধ্যায় যখন আকাশ আর রাধা এক কাপ চা নিয়ে বসেছিল, আকাশ তার মনের কথা রাধাকে খুলে বলল। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। বিদ্যুতের চমক আর মেঘের গর্জন যেন তাদের হৃদয়ের ঝড়ের প্রতিধ্বনি করছিল। বাতাসের শব্দে যেন তাদের কথাগুলি আরও বেশি ব্যক্তিগত হয়ে উঠছিল। আকাশ রাধার হাত ধরল, তার চোখে চোখ রেখে বলল, মামি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে চাই। আমি জানি এটা সমাজের চোখে হয়তো অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তোমার জীবনে সেই আনন্দ ফিরিয়ে আনতে চাই যা তুমি হারিয়েছ। আমি তোমাকে যে কোনো মূল্যে খুশি দেখতে চাই। আকাশের কণ্ঠস্বর ছিল দৃঢ়, কিন্তু তার চোখে ছিল এক গভীর আকুতি। রাধা অবাক হয়ে গেল, তার চোখে জল এসে গেল। তার মনে ছিল এক মিশ্র অনুভূতি, আনন্দ, ভয় এবং এক ধরনের মুক্তি। সে জানত যে এই ভালোবাসা সহজ হবে না, কিন্তু আকাশের চোখে সে দেখল এক অদম্য বিশ্বাস আর সত্যিকারের প্রেম। রাধা আকাশের হাত আরও শক্ত করে ধরল এবং বলল, আকাশ, আমিও তোমাকে ভালোবাসি। আমি জানি আমাদের পথ সহজ হবে না, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। আমি আর একা থাকতে চাই না। তোমার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তুমি আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছ। তাদের এই স্বীকারোক্তি যেন বৃষ্টির মধ্যে এক নতুন সূর্যের আলো নিয়ে এলো। তাদের হৃদয়ের সমস্ত দ্বিধা, ভয় মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। তারা দুজন দুজনের চোখে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পেল। তাদের ভালোবাসার বাঁধ যেন সব প্রতিকূলতাকে জয় করার শক্তি পেল। তাদের ভালোবাসার গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ তাদের সমর্থন করল, কিছু মানুষ তাদের সমালোচনা করল।
গ্রামের প্রবীণরা এই সম্পর্ককে অস্বাভাবিক বলে নিন্দা করল, কিন্তু তরুণ প্রজন্মের অনেকেই তাদের ভালোবাসার গভীরতাকে বুঝতে পারল। তাদের মধ্যে কেউ কেউ সাহস করে তাদের পাশে এসে দাঁড়াল, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল যে ভালোবাসা কোনো বয়স বা সম্পর্কের সীমানা মানে না, এটি হৃদয়ের এক পবিত্র টান। রাধা আর আকাশ সমাজের কোনো বাধা মানেনি, তারা একে অপরের ভালোবাসায় শক্তি খুঁজে পেয়েছিল। তাদের ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে তারা সিদ্ধান্ত নিল বিয়ে করার। এই সিদ্ধান্ত গ্রামে আরও আলোড়ন সৃষ্টি করল। গ্রামের পঞ্চায়েত তাদের এই সম্পর্কের জন্য তাদের সমাজচ্যুত করার হুমকি দিল। তারা গ্রামের সবাইকে ডেকে এক বিচার সভার আয়োজন করল, যেখানে রাধা আর আকাশকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হল। গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিল। অনেকেই তাদের দিকে কটু কথা ছুড়ে দিল, কিন্তু আকাশ আর রাধা দমে যায়নি। তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা একে অপরের সাথে থাকবে। তারা সাহস করে তাদের ভালোবাসার কথা সবার সামনে তুলে ধরল, তাদের সম্পর্কের পবিত্রতা বোঝানোর চেষ্টা করল। তাদের বিয়ে ছিল গ্রামের সবচেয়ে সুন্দর অনুষ্ঠান। গ্রামের কিছু লোক যারা তাদের ভালোবাসাকে সমর্থন করত, তারা তাদের পাশে এসে দাঁড়াল। যারা তাদের বিরোধিতা করেছিল, তারাও এই গভীর ভালোবাসার কাছে মাথা নত করতে বাধ্য হল। ধীরে ধীরে তাদের মনও গলে গেল। তারা বুঝতে পারল ভালোবাসার ক্ষমতা কতটা অপ্রতিরোধ্য। যদিও কিছু মানুষ আসেনি, কিন্তু রাধা আর আকাশ একে অপরের হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়াল। প্রতিজ্ঞা করল যে তারা একে অপরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবে। বিয়ের দিনটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। রাধা লাল শাড়িতে আর আকাশ সাদা পাঞ্জাবিতে। তাদের চোখে ছিল এক অদম্য ভালোবাসা আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। তাদের পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ তাদের নতুন জীবনকে আরও সুন্দর করে তুলেছিল। গ্রামের মন্দির প্রাঙ্গণে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। পুরোহিত মন্ত্র পাঠ করলেন আর আগুন সাক্ষী রইল তাদের প্রেমের। গ্রামবাসীরা ফুল ছুঁড়ে তাদের আশীর্বাদ করল। আকাশ রাধার কপালে সিঁদুর পরিয়ে দিল, আর রাধা আকাশের গলায় মালা পরিয়ে দিল। এই বিয়ে শুধু দুটি মানুষের মিলন ছিল না, এটি ছিল ভালোবাসার এক নতুন সংজ্ঞার জন্ম, যা সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে নতুন পথের দিশা দেখিয়েছিল। তাদের ভালোবাসা প্রমাণ করেছিল যে প্রেম কোনো বয়স, সম্পর্ক বা সমাজের বাধা মানে না, এটি শুধু দুটি হৃদয়কে এক করে দেয়।